এই যে দেখতে পাচ্ছেন আমাকে, আমি কিন্তু সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। আমার ভিতরে কষ্ট, দুঃখ কারোর সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি না। আমি যত কষ্টই পাই না কেন, কাউকে দেখাতেও চাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগে। তো একটু নাস্তা পানি করতেছিলাম আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। মানুষের জীবনে, সবার জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, হাসি খুশি, আনন্দ সব কিছুই আছে। তেমন কিন্তু আমাদের জীবনেও আছে। সবাই ভাবে যে ইউটিউব, ফেসবুকে ভিডিও ছাড়ে, তাদের জীবনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু সবারই আছে। ভিতরে কষ্টটা কাউকে না দেখালে কেউ জানতে পাবে? উপরে উপরে যেটুকু সবার সঙ্গে শেয়ার করি সেটুক দেখেই সবাই মনে করেন যে অনেক বেশি ভালো আছি, তাই না? এই যে দেখতে পাচ্ছেন না আমাকে, আমি বসে থেকে খাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে যে আমি অসুস্থ? এই অসুস্থ শরীরটা নিয়ে আমি সংসারে যাবতীয় কাজ কাম সারি। আমার ছেলে মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, সবাইকে দেখতে হয়, আমার সংসারে যাবতীয় কাজও করতে হয়। তার মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে 4 থেকে 3 মিনিটের ভিডিও শেয়ার করি, 5 মিনিটের ভিডিও জোর। এর বেশি ভিডিও কিন্তু শেয়ার করা সম্ভব হয় না, কারণ ভিডিও করাটা অনেক কষ্ট, আর একা একা করা কিন্তু আরো বেশি কষ্ট। এইভাবেই তো আমার সংসারটা চলে, আমি নিজের মতো নিজে করেই চলি। তারপরেও সবাই মনে করে যে হয়তো বা যারা ভিডিও করে তার মনে হয় সংসারে কোনো কাজই করে না। সংসারে যে ক্যামেরার বাইরে কত মানুষের যে কাজ থাকে সংসারে, কিন্তু সবাই জানে যে সংসারের কাজ কিন্তু ছোট হোক বড় হোক, সব সংসারের কাজই কিন্তু একই। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়াও অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আমার এই যে হঠাৎ করে ডায়াবেটিক্সটা ধরা পড়েছে, তারপরে কিন্তু আমি বসে নেই, আমি হাল ছাড়ি না। ইউটিউব, ফেসবুকের পিছনে কিন্তু আমি বসেই আছি, কারণ আমার নিজের একটা লক্ষ্য আছে যে আমি নিজে কিছু একটা করব, আমার নিজের হাতে নিজে ইনকাম করে কিছু একটা করার চেষ্টা করব। আমার চেষ্টাটা কিন্তু আমি করার চেষ্টা করে যাই হোক, আপনারা সবাই দোয়া করলেই হবে, আর উপরওয়ালা দোয়া করলেই হবে। উপরওয়ালা যদি আমার নিজেকে কিছু লিখে থাকে, অবশ্যই কিছু একটা করব। অনেক আপুরাই কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে অনেক কিছুই করতেছে। আমারও কিন্তু মনে অনেক স্বপ্ন আছে, সেটাই করার চেষ্টা করি। আর আমি যদি আমার স্বামীর পাশে দাঁড়াই, কিছু একটু করি, তার যদি ভালোর জন্য কিছু করতে পারি, তো সে যদি এখন হার্টের সমস্যা নিয়ে যদি আমাদের পাশে দাঁড়ায়, আমাদের খাওয়ানোর জন্য এত চেষ্টা করতে পারে, তার পাশে কেন আমি একটু হলেও করতে পারবো না বলেন দেখি? আপনারা যারা স্বামীকে ভালোবাসবে, যারা নিজের সংসারকে ভালোবাসবে, অবশ্যই কিন্তু তারা এই চেষ্টাটা অবশ্যই করবে। আমার কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা বাস্তব। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মনে কিছু করবেন না, কারণ সব মেয়েদেরই কিন্তু উচিত নিজের পায়ে নিজের দাঁড়ানো, নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার দরকার। কারণ আমার নিজের 2টা সন্তান আছে, আমি চাই যেন আমি নিজে কিছু একটা করে নিজে স্বাবলম্বী হই, আর আমার 2টা সন্তানের পাশে যেন আমি দাঁড়াইতে পারি, আমার স্বামীর পাশেও যেন আমি দাঁড়াইতে পারি। এই চেষ্টা নিয়ে কিন্তু আমার বুকে অনেক আশা নিয়ে আসি। আর বাদ বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি বেশি ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহ পাবো। সবাই আমাকে উৎসাহটা বেশি করে দিবেন, তাহলে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর আপনারা কি ধরনের আমার সারাদিনের সংসারের যাবতীয় কাজের যে ভিডিওগুলি দেখতে চান, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো কোয়েল পাখির মাংস রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু বাসায় আপনাদের ভাইয়া 12টা কোয়েল পাখি নিয়ে আসছিল, পোষা কিন্তু একবারে সম্ভব হচ্ছিল না, এই জন্য কিন্তু জবাই করে ফেললাম। আর মানুষ 3 জনা, 3 পিস রান্না করে ফেললাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর সারাদিনের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো নিজের মনের মতো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর মনে দুঃখ লেগে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নিবেন। আর যারা বুঝে থাকবেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে উৎসাহ দিবেন আমাকে অবশ্যই। আর এই তো আমার রান্নাবাড়ি শেষ। যাই হোক, আপনাদের ভাইয়া আসবে, খাওয়া দাওয়া হবে। আর এই তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম, ভালো লাগলো। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।